হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো পেঁপে রান্না। তো পেঁপেটা আমি আজকে মাছ দিয়ে রান্না করব। তো এখন এই পেঁপেটা আমি ভালো মতো একটু কেটে নেব। পেঁপেগুলো যে এইভাবে কেটে নিলাম, কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিছি। আর আমি এরকম মোটা মোটা করে কেটে নিচ্ছি, কারণ মোটা সবজি আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি মোটা মোটা করে সবজিগুলো কাটি। আমার কিন্তু সব সবজি মোটা মোটা করে কাটা। তো আমি এখন এইভাবে কেটে নিছি। এখন যে মাছটা দিয়ে আমি রান্না করব সেই মাছটা ভাজি করে নেব। যে মাছ দিয়ে আমি পেঁপেগুলো রান্না করব সেই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিছি। আর এখানে নিয়ে নিছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি আর লবণ। এখন লবণ হলুদ দিয়ে মরিচ দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নেব মাছটা। সব মশলা দিয়ে আমি মাছটা ভালো মতো মাখিয়ে নিলাম। লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। মাছটা ভাজি করার জন্য জাস্ট লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে নিলে হবে। আর তরকারিতে তো আমি মশলা ইউজ করব। আর মাছটা যে এরকম শুকনো শুকনো করে মাখিয়ে নেবেন, তাহলে মাছ ভাজিটা মুসমুসে হবে। এখন মাছটা ভাজি করার জন্য আমি সরাসরি চুলায় চলে যাব। তো মাছ ভাজি করার জন্য চলে এসেছি আর দিয়ে দিছি তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি মাছগুলো চুলায় দিয়ে দিব। মাছগুলো আমি এভাবে দিয়ে নিলাম। এখন এই পিঠে পিঠ করে উলট পালট করে মাছটা ভাজি করে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে পরের পিঠে উল্টে দিতে হবে। মাছ ভাজি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে রেখে দেব। মাছগুলো আমি চুলা থেকে নামিয়ে নিছি। নেওয়ার পরে রান্না করার জন্য চুলায় চলে এসেছি। পেঁয়াজটাকে ভাজি করে নিতে হবে। যেহেতু আমি কাটা পেঁয়াজ দেবো, সেই জন্য কাটা পেঁয়াজগুলো কম দিচ্ছি। বাটিতে পানিটা দিয়ে দিচ্ছি, মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, সবের গুঁড়ি, লবণ, সবগুলো গুঁড়ি দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর একটু কাঁচামরিচ পাটায় বেটে নিচ্ছি। সবগুলো মশলা এখন ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। সুন্দর দেখা যাবে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দিলে তখন ভাববে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। আর মশলাতে যেহেতু পানি নেই, সেই জন্য একটু হালকা পানি অ্যাড করতেছে এখানে। দিয়ে পেঁপেটা আমি ভালো মতো কষিয়ে নেব। আমার পেঁপেটা এখন মিক্সড করা হয়ে গেছে মশলার সাথে। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর পেঁপেটা কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু তলাতে যেহেতু মশলা আছে পুড়ে ধরবে। এখন আবার একটু নেড়ে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে একদম কমিয়ে দিয়ে আমি পেঁপেটা ভালো মতো কষানিতে সিদ্ধ করে নিব। আর একটু পর পর নেড়ে দেব। আমার পেঁপেটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। একটু একটু ডাটা ডাটা আছে, যেহেতু এখন জলদা দিব, এই ঝোলে আর কি সিদ্ধ হবে। দেখেন এই কীরকম সিদ্ধ হয়েছে, এরকম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দিব। এভাবে সিদ্ধ করে নেবেন। ফুললি সিদ্ধ করে নিতে হবে। একটু একটু ডাটা ডাটা থাকা অবস্থায় হালকা একটু ঝোল দিয়ে মাছ দিয়ে দেব।
ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি মাছটা দিয়ে দিব। এতটুকু পরিমাণ ঝোল দিয়ে নিছি। এখন আমি ঢাকনাটা রেখে কিছুক্ষণ রান্না করে নিব। এখানে আমি ঝোলটা যে দিলাম গরম পানি করে নিছি, সেই জন্য এই যে গরম পানি করে নিয়ে দিয়ে দিছি ঝোলটা, আর মাছগুলো একসাথে আমি দিয়ে দিছি। দিয়ে কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে ভালো মতো রান্না করে নিতে হবে। এই তো আমার রান্নাটা শেষের দিকে, আর কিছুক্ষণ আমি রান্না করে নেব। এই টাইমে আপনারা একটু লবণ চেক করে নেবেন যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। লবণটা চেক করে নেবেন। লবণটা চেক করে তারপরে আমি আবার ঢাকনাটা ঢেকে দিব। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। রান্নাটা আমার কমপ্লিট, পরিবেশন করে নিছি। হয়ে গেল আমার পেঁপে রান্নাটা। আর পেঁপের তরকারি কিন্তু অনেক মজার তরকারি। পেঁপে খেলে কিন্তু যাদের শরীরে আর কি যে কষা আছে, পেঁপে খেলে অনেক সুন্দর তাদের শরীরে কষা ছেড়ে যাবে। পেঁপের তরকারি বেশি বেশি খাবেন। পেঁপের তরকারি খাওয়া ভালো। পেঁপে ভাজি, ভর্তা বা রান্না সবভাবেই খাওয়া যায়। তো আজকে আমি রান্না করে দেখালাম কাঁচা পেঁপের তরকারি। আর তরকারি সবজিটা সবসময় মোটা মোটা করে কাটবেন, তার সবজিটা খেতে ভালো লাগবে আর কি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।